আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় হাদি ভাই গুলি খাইছে 12 ডিসেম্বর। আজকে 27 ডিসেম্বর, প্রায় 16 দিন পার হয়ে গেল। এখনো এই অন্তর্বর্তীকালীন সরকার বিচারের কোনো পদক্ষেপই নেননি। সারা রাত সারা দিন আমাদের ছাত্র ভাইয়েরা, আমাদের হাসনাত আবদুল্লাহ, আমাদের অনেক সাধারণ মানুষ শাহবাগ মোড়ে আন্দোলন করে, অথচ আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সদস্য, কোনো উপদেষ্টা সেখানে এসে কোনো কথা বলে না। বিচার কি করবে কি করবে না কোনো কিছু স্পষ্ট করে বলেও না। আমরা লক্ষ্য করতেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই হাদি ভাইয়ের বিষয়টাকে ইচ্ছে করে ডিলে করতেছে, একেবারে ইচ্ছে করে। আমরা সবাই ভালো করে জানি, আমরা অনেক ভালো করে জানি যে যে ব্যক্তি গুলি করছে সে ব্যক্তি এখনো দেশেই আছে। তাকে বিভিন্ন মাধ্যমে বলা হয়েছে যে সে নাকি বিদেশে আছে, যাতে করে আমাদের গোয়েন্দা, আমাদের পুলিশ, আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী তারা যেন সেই খুনিকে ধরতে আর চেষ্টা না করে। এই জন্যই বলা হয়েছে সে ইন্ডিয়ায় গেছে, সে কলকাতায় আছে, সে পশ্চিমবঙ্গে আছে, সে দুবাইতে আছে, বিভিন্ন কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি যে মারছে সে এত সহজে, আমাদের এয়ারপোর্ট যে স্ট্রং, আমাদের বর্ডার এখন বর্তমান যে স্ট্রং, সে অ্যাকচুয়ালি এখন দেশেই আছে, পালাতে পারেনি, সে দেশেই আছে। সুতরাং বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি যে এই ঘটনার সাথে, আমাদের হাদি ভাইয়ের এই ঘটনার সাথে অনেক উপদেষ্টাও জড়িত আছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা, অনেকে জানে কারা করছে এবং তারা করাইছে এগুলো ইচ্ছে করে। কারণ হাদি ভাই তো গোটা যে সিস্টেম, এই সিস্টেমের বিপক্ষে তিনি একাই দাঁড়াচ্ছিলেন, তাই তাকে এখান থেকে সরিয়ে দিয়েছে। এখন যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যদি বিচার না করে, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এর জবাব দেব, শক্ত হাত দেব ইনশাআল্লাহ। যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এই বিচার নিয়ে কোনো টাল বাহানা করে, ইনশাআল্লাহ এর জবাবে অনেক কঠিনভাবে দেওয়া হবে ইনশাআল্লাহ। হাদি ভাই শুধু একজন না, হাদি ভাই এখন লক্ষ লক্ষ লক্ষ, হাদি শুধু একজন না। সুতরাং এই বিচার নিয়ে আমরা জানি এগুলা কে ঘটাইছে, কারা ঘটাইছে, এগুলো আমরা জানি। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা, এখন নাম বললাম না, নাম বলবো ইনশাআল্লাহ। আমরা নিউজ জানি, আমরা অনেক কিছু জানি, কিন্তু এগুলো এখন বলার সময় না, আমরা বলবো ইনশাআল্লাহ। শুধু ভোটটা হোক, তারপর সবার মুখ খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ।